তুমি যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে কদম বাড়াও, তোমার জন্য ফেরেশতারা দোয়া করতে, তোমার প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হয়, আর একটা করে তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। তুমি যেহেতু আমার কাছে চাইছো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এ মালিক তোমার ঘরে চলে আসলাম, তুমি আমার জন্য তোমার রহমতের দুয়ারগুলো খুলে দাও, তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আমি জানি রে মসজিদের ভিতরে তোমার রহমতের ভান্ডার রাখা। জোরে কর, রহমতের ভান্ডার কোন জায়গায় গেলে পাওয়া যায়? আরো জোরে কর। অফিসে গেলে পাওয়া যায়, হোয়াইট হাউসে গেলে পাওয়া যায়, চায়নার রাজপ্রাসাদে গেলে পাওয়া যায় না, না কোথাও পাওয়া যায় না। ওই রহমতের ভান্ডার পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদে গেলে। হাদিসের মধ্যে আসে, যখন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে ফেলে, দোয়া পড়ে যখন মসজিদে যায়, একদল ফেরেশতা আল্লাহ তার জন্য দোয়া করতে লাগাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া কবুল না ফেরত সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তোমার বান্দা নন্দনপুর বাজারের দোকান ফলাইয়া, নোয়াহাটি বাজারের দোকান ফলাইয়া, ঘরের কাম কাজ ফলাইয়া, সব ব্যস্ততাকে পিছনে রাইখা তোমার ঘরে চলে আসছে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 2 নাম্বার দোয়া করে, আল্লাহুম্মা আরহামহু, হে মালিক তার উপরে তুমি রহমত নাযিল করো। সুবহানাল্লাহ। এটা কি অন্য কোথাও গেলে পাওয়া যায়? এই জন্য আল্লাহ বলেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার ঘরকে তোমাদের জন্য বরকতের ঘর বানাইলাম, আর গোটা বিশ্বের জন্য আমার ঘরটা হলো হেদায়েতের ঘর। আরো শুনেন, আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সব হাহাকার করতে থাকবে, সমস্ত নবীরা নফসি নফসি বলতে থাকবে, কেউ কোনো আওয়াজ দিবে না, কোন রকমের কোন নড়াচড়া করব না। এমন কঠিন দিন হবে রে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো গয়লা গয়লা নাক দিয়া পড়ব। আল্লাহু আকবার কইবেন না? নাক দিয়া গলে গলে পড়বে, চোখ দিয়া পড়বে, কান দিয়া পড়বে, মনে হবে যে সব গলে গলে শরীর থেকে পড়ে যাচ্ছে। এমন কঠিন হবে রে, আবার জমিনটা হয়ে যাইব তামা। জমিনে তো এখন পাও রাখলে ঠান্ডা লাগে না, কিন্তু সেদিন ঠান্ডা পাইবেন না। সেই দিন জমিনও তামা, আকাশের সূর্যটাও মাথার উপর। কঠিন অবস্থা হবে, কোন নবী রাসূল সুপারিশের জন্য রাজি হবে না। সকল নবী রাসূলরা নফসি নফসি বলবে, এক গ্লাস পানির জন্য হাহাকার করবে। একজন বনি ইসরাইলের আল্লাহর ওলি
500 বছর আল্লাহর ইবাদত করছে। হাদিসের মধ্যে আসে মনে মনে আসছে যেই পরিমাণ ইবাদত করছে আল্লাহর দয়া দিয়ে আমার জান্নাতে যাওয়া লাগবে না, ইবাদত দিয়েই যাবো। ঠিক না? কয় শত বছর আল্লাহ পাক ফেরেশতারে ডাক দিয়া কয়, হে যেহেতু তার ইবাদত দিয়া জান্নাতে যাবে, জাহান্নামের এরিয়াটা একটু একটু ঘুরায়া নিয়ে আসো। যে জাহান্নামের আগুনের একটু হিট লাগছে, কলিজা পুইরা গেছে, কলিজাটা শুকাই গেছে, পিপাসায় কাতর হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচতেছে না। এমনি এক ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে রুটি দিয়া, আরেক ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন পানি দিয়া। পানিওয়ালা ফেরেশতা পানি নিয়ে যায়, কয় আর কয় পানি 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 লাগবে, পানি লাগবে। এতটুকু ভাই তাড়াতাড়ি আসো, আমার কলিজা ফাইটা যাইতেছে, এক গ্লাস পানি দিয়া যাও। কই পানি এমনি দেওয়া হয় না, পানির পয়সা লাগে, টাকা আসেনি আপনার কাছে। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে কোনো ঘর ছিল না, গোটা পৃথিবীর মধ্যে প্রথম ঘর, যেই ঘর আমি আল্লাহ বানিয়ে। কে বানাইছে? দুনিয়ার কোন রাজমিস্ত্রি নয়, দুনিয়ার কোন রড সিমেন্ট দিয়ে নয়, আল্লাহ কয় ওই ঘরটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইলাম। ফেরেশতারা হলো মাসুম, তাই না? নিষ্পাপ। এদের বানানো ঘর আর মানুষের বানানো ঘর কোনদিন কি সমান হতে পারে? আল্লাহ কয় ঘর আমি থাকার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। এই ঘর আমার বাসস্থানের জন্য বানায় নাই, এই ঘর ফেরেশতাদের জন্য বানাই নাই, এই ঘর আমার নবীদের জন্য বানাই নাই, এই ঘর আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের জন্য বানাইছি। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ বলেন গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি আল্লাহ ওই ঘর বানাইছি। কি জন্য? মানুষ যখন এই ঘরকে ভক্তি শ্রদ্ধা করবে, মানুষ যখন এই ঘরকে তাজিম করবে, আল্লাহ কয় প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তাদের আমল নামায় নেকি দান করব। রাজপ্রাসাদে গেলে নেকি হয় না, আলিশান বিল্ডিং এ গেলে নেকি হয় না, সাজানো পরিপাটি ঘরে গেলে নেকি হয় না, নেকি হয় কার ঘরে গেলে? কথা বলেন। কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার ঘরে আসার জন্য রওনা দাও, তোমার প্রতিটা কদমে আমি আল্লাহ একটা করে নেকি লিখি, একটা করে গুনাহ মাফ করে দিই। কথা বলেন ঠিক কিনা? কে করেন? আল্লাহ বলেন প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ মাফ হয়ে যায়, একটা করে তোমার আমলনামায় নেকি লেখা হয়। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তুমি যখন আমার ঘরে যাবে, আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাইছি রে। ঘরে ঢোকার সময় তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। কোন দোয়া পড়া লাগে বলুন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, যার অর্থ হলো হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের সমস্ত গেট গুলো খুলে দাও। যেমন রজব মাস শুরু হলে আল্লাহর হাবিব উম্মত কি দোয়া শিখাইছেন, হে উম্মত
যখনই রজব মাস শুরু হয়ে যায় তখন কিন্তু তোমরা একটা দোয়া পড়ো। আমার সঙ্গে আপনারা পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব কয়, উম্মত এই দোয়া পড়বা, হে আল্লাহ আপনি বরকত দান করুন আমাদের জন্য রজব আর শাবান মাস। কোন মাসে? জোরে কও, রজব এবং শাবান মাস। দোয়াটা কে শিখাইছেন? আল্লাহর নবী শিখাইছেন। হে আল্লাহ আপনি বরকত নাজিল করুন আমাদের জন্য রজব আর শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দাও। কারণ সবচেয়ে সেরা মাস কোন মাস? কন্যা একটু কথা কন্যা কোন মাস? আপনারা যদি একটু জোরে সোরে কথা কন, নন্দনপুর বাজারে যারা বসা আছে, কলামরি নোয়ারে যারা বসা আছে, এরা কি বুঝে সব গিয়া প্যান্ডেলে বয়ে রয়েছে, আমরাই বাজারে কথা কয় না। আর আপনাদের এই সুবহানাল্লাহ জোরে কোয়াতে, কিছু কথা জোরে বলাতে এরা যদি মাহফিলে চলে আসে সবগুলোর সওয়াব আপনারা পাবেন। আর একটু জোরে কন মাশাআল্লাহ। এই যে দেখছেন, আল্লাহও খুশি হয়, মানুষেরও দাওয়াত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য পয়গম্বর বলেন, উম্মত বেশি বেশি দোয়া করো, যে দোয়া করলে আল্লাহ রজব আর শাবানে বরকত দিবেন, আর তোমাদের হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছাই দিবেন। কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিখাইছে। এই রজব মাসে আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ হয়েছে। কি হয়েছিল? মেরাজ। স্বপ্ন যুগে রুহের জগতে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল 33 বার। কয়বার? তাফসীরের কথা। আর একবার সশরীরে শর্ট টাইমের মধ্যে, সামান্য টাইমের মধ্যে আল্লাহ তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা সব কিছু দেখায়া আবার মক্কাতে পাঠাইছে। এই যে আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ, এটা কোন মাসে হয়েছিল? এই মাসে। কোন মাসে? রজব মাসে। সুবহানাল্লাহ। তাহলে সব দিক থেকে আজকের মাহফিলটা অনেক বরকতময় মাহফিল, ঠিক না? একে তো মসজিদের মাহফিল, দ্বিতীয়ত রজব মাসের আজকের এই রাত্রিতে মাহফিল, আর তৃতীয়ত যে এটা এমন একটি বরকতি মাহফিল, যে বরকতি মাহফিলে যতক্ষণ বসা থাকবে ততক্ষণ আল্লাহ আসমান থেকে রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা আসছেন খুশি না বেজার? যারা আসে না এরা লাভবান না আপনারা লাভবান? আরে সারা বছরই তো দোকানদারি করেন, সারা বছরই তো শাসটলে বসে আড্ডা মারেন, আজকে আল্লাহর সাথে দোকানদারি করেন। আল্লাহর সাথে দোকানদারি করলে লাভ না লস? আল্লাহর সাথে যারা ব্যবসা করছে এই পর্যন্ত কেউ কয় নাই যে লস খাইছে। কারণ আল্লাহর ব্যবসাটা এমন ব্যবসা, শুধু লাভ আর লাভ, লসের চেহারাও দেখা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ঘরের জন্য 100 জায়গা দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদের জন্য 200 জায়গা দেয়, যে ব্যক্তি মসজিদের জন্য 300-400 জায়গা দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার হাবিব, ওই ব্যক্তিকে আপনি জানিয়ে দেন যারা আমার ঘরের জন্য তার জায়গা দিল, আমি আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতে বাড়ি বানাই দিব। কি খুশি আল্লাহ! আল্লাহর ঘরে কেউ সহযোগিতা জায়গা দিল, মসজিদ বানাইবার লাইগা টাকা দিল, আল্লাহ খুশি হয়। নবীরে কয়, আপনি কয়ে দেন যে ব্যক্তি আমারে জায়গা দিল, আমার ঘরের জন্য জায়গা দিল, জায়গা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জন্য জান্নাতের বাড়ি কমপ্লিট করে রাখছি। আচ্ছা কোন তো দেখি, জিন্দেগি দিয়া যদি জান্নাত কামানো যায়, হের আর কিছু লাগে? বেহেশত আজা কে আজারে নবাশাদ, বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। জান্নাত তো এমন জায়গা যেখানে কষ্ট বলতে কিচ্ছু, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, মজা আর মজা। জীবনে কোনোদিন জ্বর সর্দি, পেটে কোনো ট্রাবল দেখা দিব না, মাথা ব্যথা দেখা দিব, কিডনির সমস্যা দেখা দিব, ডায়াবেটিক্স হইব। আল্লাহ কই, যা মনে চা সব তোমার আমি দিয়ে দিব, তুমি যেহেতু আমাকে খুশি করার জন্য দুনিয়াতে কাজ করছো। সুবহানাল্লাহ। তুমি চলে যাবে, তোমার এই জায়গা জমি তোমার সাথে যাবে। কথা বলেন যাবে? আলী আজম সাহেব হুজুর একটু স্টেজ আসলে ভালো হয়। জি, একটা চেয়ার দেন। এদিকটা উঠতে পারবে? আমি বলছিলাম না আপনাদের, মাহফিল যা ছোট হলো, এটার ধারণ ক্ষমতা অনেক বেশি। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই সকল আলেম আমাদেরকে দাওয়াত দিয়ে আনা যায়, কিন্তু মাহফিলের আওয়াজ শুই না, সবাই উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কারণ এটা কোনো ব্যক্তির জন্য মাহফিল নয়, এটা হলো আল্লাহর ঘরের জন্য মাহফিল। ঠিক কিনা বলেন? কার জন্য? আল্লাহর ঘরের জন্য মাহফিল, আল্লাহর ঘরের জন্য মাহফিল। ঠিক কিনা বলেন? সুবহান আল্লাহ। আমাদের এই সকল আকাবের বুজুর্গানি দ্বীনের হায়াতে বরকত দান করুন। আজকের মাহফিলের যারা আয়োজন করছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। এই মসজিদের যারা সূচনা করছেন, নিয়ত করছেন, জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন। শুনেন, কোটি কোটি মানুষ হলে মাহফিল আল্লাহর কাছে কবুল হয় না। মাহফিলে যারা আসবে এরা যদি দিনদার হয়, ইখলাস ওয়ালা হয়, দুইটা মানুষ যদি ইখলাস ওয়ালা থাকে, এই মাহফিল ডাইরেক্ট আল্লাহর আরশে চলে, এবং এই মাহফিল নাজাতের ওসিলা হয়। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক পৃথিবীতে সবার আগে যে ঘরটা বানাইছেন, এটা কি আমেরিকার রাজপ্রাসাদ? এটা কি চায়নার রাজপ্রাসাদ? এই ঘরের নাম কি? বাইতুল্লাহ। বলেন কি নাম? এই ঘরের নাম কি? খানায়ে কাবা। ঠিক না? ঘরটা কার? আল্লাহ। বানাইছেন কাদের কি দিয়া? যারা নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর অর্ডারে নূরের ফেরেশতারা কাবা শরীফ বানাইছেন, উদ্দেশ্য কারা? আমরা। সুবহানাল্লাহ। দেখছেননি কিভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন? তোমাদের জন্য। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল-আলামিন
আল্লাহ কয়ে পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য একটি বরকতি ঘর বানাইলাম। তুমি যখন বাড়ির থেকে বের হয়ে মসজিদের দিকে কদম বাড়াও, তোমার জন্য ফেরেশতারা দোয়া করতে, তোমার প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হয়, আর একটা করে তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। তুমি যেহেতু আমার কাছে চাইছো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এ মালিক তোমার ঘরে চলে আসলাম, তুমি আমার জন্য তোমার রহমতের দুয়ারগুলো খুলে দাও, তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আমি জানি রে মসজিদের ভিতরে তোমার রহমতের ভান্ডার রাখা। জোরে কর, রহমতের ভান্ডার কোন জায়গায় গেলে পাওয়া যায়? আরো জোরে কর। অফিসে গেলে পাওয়া যায়, হোয়াইট হাউসে গেলে পাওয়া যায়, চায়নার রাজপ্রাসাদে গেলে পাওয়া যায় না, না কোথাও পাওয়া যায় না। ওই রহমতের ভান্ডার পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদে গেলে। হাদিসের মধ্যে আসে, যখন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে ফেলে, দোয়া পড়ে যখন মসজিদে যায়, একদল ফেরেশতা আল্লাহ তার জন্য দোয়া করতে লাগাই। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া কবুল না ফেরত সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তোমার বান্দা নন্দনপুর বাজারের দোকান ফলাইয়া, নোয়াহাটি বাজারের দোকান ফলাইয়া, ঘরের কাম কাজ ফলাইয়া, সব ব্যস্ততাকে পিছনে রাইখা তোমার ঘরে চলে আসছে। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 2 নাম্বার দোয়া করে, আল্লাহুম্মা আরহামহু, এ মালিক তার উপরে তুমি রহমত নাযিল করো। সুবহানাল্লাহ। এটা কি অন্য কোথাও গেলে পাওয়া যায়? এই জন্য আল্লাহ বলেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার ঘরকে তোমাদের জন্য বরকতের ঘর বানাইলাম, আর গোটা বিশ্বের জন্য আমার ঘরটা হলো হেদায়েতের ঘর। আরো শুনেন, আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন সব হাহাকার করতে থাকবে, সমস্ত নবীরা নফসি নফসি বলতে থাকবে, কেউ কোনো আওয়াজ দিবে না, কোন রকমের কোন নড়াচড়া করব না। এমন কঠিন দিন হবে রে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো গয়লা গয়লা নাক দিয়া পড়ব। আল্লাহু আকবার কইবেন না? নাক দিয়া গলে গলে পড়বে, চোখ দিয়া পড়বে, কান দিয়া পড়বে, মনে হবে যে সব গলে গলে শরীর থেকে পড়ে যাচ্ছে। এমন কঠিন হবে রে, আবার জমিনটা হয়ে যাইব তামা। জমিনে তো এখন পাও রাখলে ঠান্ডা লাগে না, কিন্তু সেদিন ঠান্ডা পাইবেন না। সেই দিন জমিনও তামা, আকাশের সূর্যটাও মাথার উপর। কঠিন অবস্থা হবে, কোন নবী রাসূল সুপারিশের জন্য রাজি হবে না। সকল নবী রাসূলরা নফসি নফসি বলবে,
এক গ্লাস পানির জন্য হাহাকার করবে। একজন বনি ইসরাইলের আল্লাহর ওলি 500 বছর আল্লাহর ইবাদত করছে। হাদিসের মধ্যে আসে মনে মনে আসছে যেই পরিমাণ ইবাদত করছে আল্লাহর দয়া দিয়ে আমার জান্নাতে যাওয়া লাগবে না, ইবাদত দিয়েই যাবো। ঠিক না? কয় শত বছর আল্লাহ পাক ফেরেশতারে ডাক দিয়া কয়, হে যেহেতু তার ইবাদত দিয়া জান্নাতে যাবে, জাহান্নামের এরিয়াটা একটু ঘুরায়া নিয়ে আসো। যে জাহান্নামের আগুনের একটু হিট লাগছে, কলিজা পুইরা গেছে, কলিজাটা শুকাই গেছে, পিপাসায় কাতর হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচতেছে না। এমনি এক ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে রুটি দিয়া, আরেক ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন পানি দিয়া। পানিওয়ালা ফেরেশতা পানি নিয়ে যায়, কয় আর কয় পানি 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 লাগবে, পানি লাগবে। এতটুকু ভাই তাড়াতাড়ি আসো, আমার কলিজা ফাইটা যাইতেছে, এক গ্লাস পানি দিয়া যাও। কই পানি এমনি দেওয়া হয় না, পানির পয়সা লাগে, টাকা আসেনি আপনার কাছে। এক গ্লাস পানি দেওয়া যাবে, বিনিময় দিতে হবে তোমাকে কমপক্ষে 200-300 বছরের ইবাদতের সওয়াব। কথা কয় না, 300 বছর ইবাদতের সওয়াব দাও। উপায় নাই ভাই, নিয়ে যাও, তাও এক গ্লাস পানি খাওয়াও। এক গ্লাস পানি খাইল 300-400 বছরের ইবাদতের সওয়াব দিয়া। ক্ষুধা লাগছে, আরেকবার কই রুটি রুটি রুটি, কবে আমার একটা রুটি দাও। রুটি মাগনা দেওয়া হয় না, টাকা লাগে। কি টাকা? তোমার 200 বছরের রোজার সওয়াব দাও। 500 বছরের ইবাদতের সওয়াব এক গ্লাস পানি আর একটা রুটির মধ্যে শেষ। এখন আর জান্নাতে যাওয়ার কোনো পুঁজি আছে? এখন আল্লাহ কয় তুমি তো ইবাদত দিয়া যাইবা, কইছে এই যে মাত্র এক গ্লাস পানি আর একটা রুটির বিনিময়ে সব শেষ। আমি যে তোমারে 500 বছর পানি খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম, তরকারি খাওয়াইলাম, দুধ খাওয়াইলাম, ফল খাওয়াইলাম, আগে এগুলোর বিনিময় দাও, তারপরে তোমার জান্নাতে যাওয়ার ইচ্ছা। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত গুলোকে যদি তোমরা গণনা করতে গোটা জীবন শেষ হয়ে যাবে। আমার এই নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এখন কই জান্নাতে যাও, ইবাদত তো নাই, কি দিয়ে যাইবা? পুঁজি তো নাই, পুঁজি তো সব খায় ফেলাইছো রুটি আর পানি। আমি যে এতদিন খাওয়াইছি, পয়সা দাও। কই আল্লাহ মাফ চাই, দিমু কি? তুমি তো মনে মনে কইছিলা যে ইবাদত করছি এটা দিয়া জান্নাতে যাব। কথা কোন ঠিক কিনা? এখন তো তোমার ইবাদত সব শেষ, ইবাদতের সওয়াব যা ছিল সব শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তুমি এখন জান্নাতে যাবে কি দিয়ে? একটা পর্যায়ে দেখছি উপায় না। কই আল্লাহ তুমি যদি আমারে দয়া না করো তাইলে আমি তোমার জান্নাতে যাইতে, কথা কয় না, জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব। এখন দয়া, আরে আল্লাহর হাবিব পর্যন্ত হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলাল জান্নাতা আহাদুন বিআমালি, আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন? বলেন না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু তাআলা বিগুফরান, যতক্ষণ পর্যন্ত ক্ষমার চাদর দিয়ে আল্লাহ আমাকে ঢেকে না ফেলবে ততক্ষণ আমার পক্ষেও জান্নাতে যাওয়া সম্ভব। কি মনে করলে এত সহজ? এই অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। কিন্তু যারা মসজিদের ভালোবাসে, মসজিদ বানাইছে, মসজিদে দান খায়রাত করছে, মসজিদকে 5 ওয়াক্ত নামাজের যারা আবাদ করছে,
জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল পড়ছে, দাওয়াত ও তাবলীগের মেহনত দিয়া চালু রাখছে। আল্লাহ বলেন এদেরকে নবী আপনি জানিয়ে দেন কোন সূর্যের তাপ লাগবে না, আমি আল্লাহ তাদের জন্য এসি রুমের ব্যবস্থা। এলি কি বুঝলেন? কি বুঝলেন? মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? আল্লাহর সাথে ব্যবসা করলে লাভ না লস? আলহামদুলিল্লাহ এখানে একটা মসজিদ হয়ে গেছে, আল্লাহ বানাই দিয়েছেন আপনাদের আন্তরিকতা। আর মসজিদ যে মহল্লাতে হয়, যেখানে হয়, এখানে মসজিদকে কেন্দ্র করে অনেক মানুষ নামাজি হয়। এমনিতেই নামাজ পড়লেও ঘরে কোনো মতে বইরা ফেলা, আর বাসার কাছে বাড়ির কাছে মসজিদরা থাকলে কয় না কাছেই তো, নামাজটা জামাতের সাথে পড়া। সুবহানাল্লাহ। তাহলে এই যারা বানাইলো, যারা জায়গা দিল, যারা সহযোগিতা করলো, সবাই মিলে যারা এই নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, সবার যা সওয়াব হবে, যারা তার মধ্যে শরীক হলো তাদেরকে আল্লাহ সমান সওয়াব। আলহামদুলিল্লাহ। আমি শুনি আমাদের উস্তাদে মুহতারাম, আমাদের সাতিয়ান কেন্দ্রীয় মসজিদের খতিব মালিয়াতা মাদ্রাসার শেখুল হাদিস হুজুর বলছেন যে বাবা আপনি একটু আয়েশা মসজিদের সম্পর্কে কিছু কথা বলে। আসলে আমার টাইমটা হয়ে গেছে খুব মানে কি করে বিজি টাইম, খুব বেশি প্রোগ্রামের চাপ। তারপর আপনারা মহব্বত করেন, আপনাদের এলাকার সন্তান, সেই হিসাবে আমি কিছু সময় আপনাদের মাঝে মসজিদের ফজিলত, মসজিদ যারা বানায়, মসজিদে যারা জায়গা দেয়, আল্লাহ নিজেই বলছেন যারা আমার ঘরের জন্য জায়গা দেয় আমি তাদেরকে জান্নাতে জায়গা। আর কিছু দরকার আছে? আল্লাহর ওয়াদা কি সঠিক না বেঠিক? আল্লাহ যা কয় এটা কি বাস্তব না অবাস্তব? আপনারা এই পাড়ার মানুষ মিলে এখানে একটা মসজিদ বানাইছেন, আমি শুনছি আলহামদুলিল্লাহ। হৃদয়বান আল্লাহর বান্দা একজন এই মসজিদের জন্য জায়গা দিয়েছেন। কত মাশাআল্লাহ। এখানকার 2 শতক জায়গার অনেক দাম। 2 শতক জায়গা কিন্তু নন্দনপুরের বাজারে আশপাশে 4 লেন হয়ে গেল তো আরো দেখবেন কি হয়ে যায়। এখনই তো যে অবস্থা, 2 শতাংশ জায়গা ইমাম সাহেবরে দিছে, কথা কয় না। সিলেটের হুজুরে দিছে, আমাদের নন্দনপুরের আলে আজম সাহেব হুজুরে দিছে। কারে দিছে? একটু জোরে কম। আল্লাহ দেওয়ার সাথে সাথে ডিক্লার দিছে, তুই আমারে দিছস, আমি তোরে দিব জান্নাত। তুই দিছস মসজিদের জন্য, আর এই মসজিদে বিল্ডিং বানাবে, মসজিদ হবে, আর আমি তোকে রেডিমেড ইয়াকুত পাথর দিয়া, মার্বেল পাথর দিয়া, জওহার পাথর দিয়া বানায়া জান্নাতের বাগান। কোরআনের কথা দিয়েছেন। আমরা দোয়া করি যে 2 ভাই মিলে 2 শতাংশ জায়গা দিয়েছেন, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ তাআলা ওনাদের কামাই রুজি রোজগারে বরকত দান করেন, আল্লাহ তাআলা ওনাদের এই দানকে কবুল করেন। এই দানের ওসিলায় ওনাদের মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে আল্লাহ মাফ করে দেন।